কষ্টের বিষয় তো ওটাই। মুসলিম দিকে আমার মুসলমান ভাই, রমজান মাস আসছে, রোজা কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস পড়লে অনেকজনের পেটে ব্যথা শুরু হয়, দেখেন অনেকজনের শুরু হয়ে গেছে। বউ বলছে রোজা রাখবে না, না শরীর খুব খারাপ, ডাক্তারে মানা করেছে, শুরু হয়ে গেছে। এই 2 বছর আগে আমার একটা ভাই হয়, ফুফুই তো ভাই সম্পর্ক হয়, তো মাদ্রাসায় বাপ বেটা বসে আছি আমরা রোজার আগে, সকালবেলা এলো বিরাট অসুবিধা, তো ডাক্তার আমাকে নিষেধ করে দিয়ে পেটে পাথর হয়েছে, রোজা রাখতে পারবো না। আমি বললাম অসুবিধা কিচ্ছু নাই তো। বলে কেন? আমরা হ্যাঁ লাইন আছে। বলে কি লাইন? আচ্ছা এই যে গ্রামটাই আমি এলাম, এইদিকে আসার আরো লাইন আছে না নাই? আচ্ছা আমি এখন এলাম মালদা দিয়ে, আমি যদি কালিয়া চক হয়ে ঢুকে আসতাম, আসা যেত না? যেত না, ঘুরে আসা যেত, রাস্তা আরো আছে। তাকে বললাম শোন, রোজা রাখতে যদি না পারিস অসুস্থতার কারণে, কোরআন বলছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও। বলে ফিদিয়া মানে বুঝলাম না। আমি বললাম তোর রোজা রাখার যে খরচটা, সেই খরচটা মিসকিনকে দিতে হবে। বলছে ক টাকা করে হবে ভাই? আমি বললাম তুই জানিস তুই কিরকম খাস? কেউ 200 টাকার খাবে, কেউ 150 খাবে, কেউ 100 খাবে। বলে আমি যা খাই মোটামুটি তাও 150 হয়ে যাবে। আমার 150 যদি হয়, 30 দিনে 4500 টাকা একটা এতিম মিসকিনকে দিয়ে দিবি রোজা রাখার বদল। সে বলে ওটা দিলি হয়ে যাবে না? হ্যাঁ। চলে গেল। ঠিক সেহরি খেয়ে প্রথম রোজায় দেখছি নামাজ পড়তে চলেইছে। তুই যে বললি রোজা রাখতে পারবো না, বলে না না যা হবে রেখে দেবো। ওই যে দেখেছে পয়সা, মৌলবি বলে দিয়েছে শালা পয়সা দেবো, তাহলে আমি খাওয়া ভালো। সে লাইন খুঁজছিল, যদি এরা বাপ বেটা ফতোয়া দিয়ে দেয় যে রাখি না, তাহলে শালা বেঁচে গেলাম, ওরা ফেরে পড়বে কিয়ামতের দিনে। এরা খালি মৌলবিকে ফেরে ফেলাতে চায় আর নিজেরা বাঁচতে চায়। শুনেলেন পশ্চিম বাংলার মানুষদের বরকত না থাকার কারণ। আপনি চলুন, যারা দিল্লি বোম্বাইয়ে কাজ করে, গুজরাটে কাজ করে, সেই যুবক দিকে জিজ্ঞেস করবেন, সেই মানুষকে জিজ্ঞেস করুন। প্রত্যেকটা হোটেল মুম্বাইয়ের সব থেকে দামি হোটেলের নাম হচ্ছে শালিমার, মুসলিমদের। মাহমুদ আলী রোডে, ম্যান মুম্বাই মাহমুদ আলী রোডে আছে, 5খানা গেট আছে। প্রত্যেক দিন 24 ঘন্টায় 10 লাখ টাকার বেচা কিনা হয়। কত বললাম? 10 লাখ। ওয়েটিং এ বসতে হয় ঢুকলে। আমরা তো লোকের ঘরে খাই, আল্লাহ আমাদের মৌলবীদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। তো আমার তো হোটেলে ঢুকার ওয়াকাত নাই। আমাকে একজন দাওয়াত দিয়েছিল হুগলির সোনাপাটি, বললে আসুন হোটেলে খাওয়াবো। কোথায়? শালিমারে নিয়ে গেল। আমাকে বললে কি খাবেন? আমি বললাম আপনি অর্ডার করুন, আমি কি করে খাবার জানবো? বললে মৌলী সাহেব এখানে 1 প্লেট বিরিয়ানির দাম 2500 টাকা। আমি বললাম ওই মালটাই খাবো। লোকের খাচ্ছি, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে তোরা লোকের খাবি। মৌলবি থেকে দেয় নাই, সবকিছু আমাদের, শরীর আমাদের, কিন্তু দস্তরখান লোকের। যেমন কোথায় বর্ধমান থেকে এসে আমাদিকে আপনাদিকে কি খাওয়াইছে জানি না এখনো ইনারা, কিন্তু আমাদের আলাদা আইটেম ছিল। কি বুঝলেন? মুরগি আর বলবো না কি কি খাওয়াইছে, আমাদের জন্য আলাদা, আপনাদের আলাদা। এটা আল্লাহর তকদির। সেই হোটেলটা রমজান মাসে ইফতারিতে শুরু হয়, সেহরিতে বন্ধ হয়ে যায়, সারা দিন বন্ধ থাকে। একটা মুসলিমদের হোটেল কি চায়ের দোকান পর্যন্ত মুম্বাইয়ে মুসলিমদের খোলা থাকে না। সেহরিতে ইফতারিতে খুলে সেহরিতে বন্ধ করে। আমি মালদার কথা বলবো না, আমার বর্তমান টাউনে চলুন, মুসলিম হোটেলগুলো হারামখোর পর্দা টাঙ্গিয়ে ভেতরে বেরোজগার দিকে খাওয়াচ্ছে। এটা আমি বাস্তব বললাম, আপনার মালদাতেও দেখে নেবেন, খুঁজে নেবেন। এইরকমই হয়। রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান চলে না? চলে না? কথা বলে না? চলে না? আপনাদের এখানে সব জায়গায় চলছে। তার হুঁশ নেই রমজান মাসে চায়ের দোকান কি করে চলবে? হ্যাঁ, ইফতারির পরে চালু করো, সারা রাত চালাও, দিয়ে সেহরিতে বন্ধ করো। রাত 2টোই খুলো, সেহরিতে বন্ধ করে দাও, সেহরি শেষ, দোকানও বন্ধ। এই সিস্টেমটা চলবে। ওই পয়সাটা হালাল পয়সা, পর্দায় টাঙিয়ে। যেমন আপনাদের মালদার খবর লয়, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলছি। রমজান মাসে মানুষ মারা গেছে, মোড়ল হয়েছে, গাঁয়ের মোড়ল, সে দাঁড়িয়েছে জানাজার ময়দানে। ভাইয়েরা
যারা সমস্ত মেহমান এসছেন মাইয়াত বাড়িতে, জানাজার পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব এখন বলে দিলে বেচারা রমজান মাসে এলান করা হারাম, বাস সকালবেলায় উঠে মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে। এটা আমি মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি। গতকালকে আমার বয়ান বেরিয়ে গেছে, আল্লাহ সাক্ষী আছে, একদম সত্য ঘটনা। আমার বর্ধমান একটা গ্রামে ইমাম চলে গেল, রোজার পরে প্রথম জলসার দিনে আমি বয়ান করলাম যে মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই হারাম। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মৌলবি যদি বলে ভুল বললেন, আমি এইখানি ক্ষমা চেয়ে বাড়ি যাব, বাই ক্যামেরা চলছে 3 খানা। যদি বলে আপনি ভুল বললেন, রমজান মাসে এক তো খানা রান্নাই করা চলে না, আবার রমজান মাসে খানা কার জন্য করছিস? বলে মেহমান আসতে পারে না, তার পেটে ব্যথা। তোর পেটে ব্যথা তোকে কে বললো বে জানা যায় যেতে? তুই তো ঘরে শুয়ে থাকবি, তো শরীর খারাপ, তুই গেলি কেন? তোকে তো যেতে হবে না। কিন্তু খানা তো ওই জন্য লয়। আমাদের দেশে ওই যে বললি গাল দিবে,